জাপানে যখন 9.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল তখন টোকিওর রাস্তায় চলছিল গাড়ি, হসপিটালে চলছিল অপারেশন, আর যে সকল বিল্ডিংয়ে বেস আইসোলেশন ছিল সে সকল বিল্ডিংয়ের একটি গ্লাসও ভেঙে পড়েনি। এখন প্রশ্ন হলো বেস আইসোলেশন কি? এর চেয়ে বড় প্রশ্ন হলো বাংলাদেশে ঘটে যাওয়া 5.7 মাত্রার ভূমিকম্পের চেয়ে জাপানের 9.1 ভূমিকম্পের শক্তি কত গুণ বেশি। আর আজকে আমরা এটা বের করে দেখব এবং সেই সাথে ভূমিকম্পের অল্প পার্থক্যের জন্য শক্তির কি পরিমাণ পরিবর্তন হয় সেটিও দেখব। আর এই শক্তি কতটুকু এটা বের করে দেখার জন্য আমাদের প্রয়োজন এনার্জি রেশিওর সূত্র। আর সেই সূত্রটি হলো, এই এনার্জি রেশিও সূত্রটি হলো 10 পাওয়ার 1.5 ইন্টু ডেল এম। এখানে ডিফারেন্স অফ ম্যাগনিটিউড বলতে বোঝাচ্ছে দুইটি ম্যাগনিটিউডের মধ্যে পার্থক্য। যেমন এখানে ডেল এম ইকুয়াল 9.1 মাইনাস 5.7, অর্থাৎ বাংলাদেশের ম্যাগনিটিউড এবং জাপানের ম্যাগনিটিউড এর পার্থক্য। এখানে আমরা পাই 3.4। আর এই সূত্রতে ডেল এম এর জায়গায় যখনই 3.4 দিয়ে দিব তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 10 পাওয়ার 1.5 ইন্টু 3.4 ইন্টু 10 পাওয়ার এই দুইটা মাল্টিপ্লাই করলে হয় 5.1। আর যখনই আমরা এই জিনিসটা ক্যালকুলেশন করব তখন অ্যান্সার আসবে প্রায় 1,25,892 গুণ। তাহলে কি কল্পনা করা যায় মাত্র 3.4 ম্যাগনিটিউডের পার্থক্যের জন্য শক্তি কত গুণ বৃদ্ধি পায়? প্রায় 1,25,892 গুণ। এই সূত্র দিয়ে আপনি 0.1 পরিবর্তনের জন্য কত বৃদ্ধি পায় এবং 1 ম্যাগনিটিউড পরিবর্তনের জন্য কত বৃদ্ধি পায় তাও বের করতে পারবেন। তাহলে আপনার কাজ হলো, যদি বাংলাদেশে এই 5.7 এর পরিবর্তে 6.7 ম্যাগনিটিউড এর ভূমিকম্প হয় তাহলে এর তুলনায় শক্তি কত গুণ বৃদ্ধি পাবে, আর বাংলাদেশে কি বা ক্ষতি ঘটবে। তাই আপনি যদি কল্পনা করেন 5.7, ও আচ্ছা ঠিক আছে 6.7 মাত্র একই তো বৃদ্ধি পেয়েছে, এখানে 1 হলেও শক্তিটা কিন্তু 1 থাকে না, শক্তিটা প্রায় 32 গুণ বেড়ে যায়। সাবস্ক্রাইব, সতর্ক থাকেন, পাশে থাকেন।